অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের 60 এর মধ্যে তোমরা আশা করি আমি যেভাবে বলবো এই জিনিসগুলো ফলো করলে কমপক্ষে এই জায়গা থেকে 50+ মার্ক তোমরা ইনশাল্লাহ সুন্দর করে পেয়ে যাবা। বা আমাদের 60 মার্কের জন্য যে রিডিং টেস্টটা আছে এই রিডিং টেস্টের জন্য আমরা কি কি পড়বো, অর্থাৎ এইখানে যে 60 নম্বর আছে, এই যে এইখানে এমসিকিউ, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, ক্লুজ টেস্ট, উইদাউট ক্লুজ, রিয়ারেঞ্জ, এইখানে যে আমাদের টোটাল 60 নম্বর আছে, এই 60 নম্বরের সাজেশন নিয়ে আমরা এই অংশের মধ্যে কথাবার্তা বলবো। অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের 60 এর মধ্যে তোমরা আশা করি আমি যেভাবে বলবো এই জিনিসগুলো ফলো করলে কমপক্ষে এই জায়গা থেকে 50+ মার্ক তোমরা ইনশাল্লাহ সুন্দর করে পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা সুন্দর করে এই সাজেশনগুলা এক এক করে দেখি। ওকে, তো প্রথমেই দেখো আমরা দেখবো যে 1 নম্বর প্রশ্নের মধ্যে, মানে 1 নম্বর প্রশ্নের দুইটা অংশ থাকবে তোমাদের, একের এ এবং একের বি। একের এ তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কোন জায়গা থেকে থাকবে? একটা কম্প্রিহেনশন থেকে। কম্প্রিহেনশন বা হচ্ছে প্যাসেজ, তোমরা যেটাকে প্যাসেজও বলো, হ্যাঁ, প্যাসেজ থেকে। এখন এই প্যাসেজগুলো বা কম্প্রিহেনশনগুলো আসলে কোথা থেকে আসে? আসে তোমাদের বোর্ড বই থেকে। হ্যাঁ, বোর্ড বই বলতে ওই এনসিটিভির যে তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার আছে এইচএসসির, হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার বই এইটা থেকে সরাসরি তোমাদের কমন চলে আসে। তো আমরা দেখবো যে তোমরা কোনগুলা পড়বা বা কোন জায়গাগুলা পড়বা এবং কোথা থেকে তোমাদের এইখানের যে 1 নম্বরের 20 মার্ক কেন? এই যে এমসিকিউ থেকে 5 মার্ক, আর এইখানে শর্ট কোশ্চেন তোমাদের 5টা থাকবে, একটাতে 3 করে 15 মার্ক, এই টোটাল 20 মার্ক। হ্যাঁ, এই 20 মার্কের জন্য তোমরা কি বা কোনগুলা তোমাদের বই থেকে পড়বা, আমি তোমাদের লেসন এবং ইউনিট নাম্বারগুলো বলে দিব এবং সেগুলা তোমরা জাস্ট পড়লেই আশা করি তোমরা সিনটা কমন পাবা। কিন্তু এই জায়গা থেকে ভালো করার জন্য কিছু বিষয় আছে। আমি তোমাদেরকে যে সিনগুলো বলে দিব বা যে প্যাসেজগুলো বলে দিব ওগুলা তো তোমরা বোর্ড বইয়ে পাবাই, বাট প্রিভিয়াস ইয়ারে আসা অন্তত 2 বছরের, যেমন তুমি 2019 সালেরটা করতে পারো, ওটা পূর্ণাঙ্গ সিলেবাসে ছিল। তারপরে 2024 সাল লাস্ট যেটা হয়েছে এটা করতে পারো। এই দুইটার বিভিন্ন বোর্ডগুলা যদি তুমি করো, প্রায় ওইখানেও 15টা তোমার মতো কম্প্রিহেনশন সলভ করা লাগবে। এখন যখন তুমি 15টা কম্প্রিহেনশন সলভ করবা তখন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা এমসিকিউ কিভাবে কারেক্ট করা হয় বা এমসিকিউ কিভাবে আসে, আর প্রশ্নের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে লিখলে সাবলীল অ্যান্সার একটা লেখা যায়, এটা তোমরা ওইটাতে পাবা। ওকে, তো চলো আমরা দেখি আমাদের টেক্সট বুকের কোন ইউনিটের কোন লেসনগুলো আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এই জায়গাতে দেখো এখানে আছে দা বাংলাদেশি। আমরা যদি একদম একদম টপ লিস্ট করি, মানে টপ লিস্ট অনুসারে সিকোয়েন্স করি, 1 নম্বরে কি আছে? দা বাংলাদেশ ফুটবল গার্লস, মানে গার্লস ফুটবল টিম, মানে আমাদের যে ন্যাশনাল টিম আছে মানে ফুটবল টিমের বাংলাদেশের, সেটা তোমাদের দেখবা ইউনিট 5 ইউনিট 7 লিসন 5 এর মধ্যে এটা তোমাদের আছে টেক্সট বুকের। ওকে, সো ওইটা খুবই ভালো করে পড়বা। তারপরে কি দেখো? দা ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যান্ড ড্যাশ লস, মানে এটা শেষ অংশটা দেয়া আছে, এটা প্রথম অংশটা দেয়া আছে। এইটা দেখো লেসন 1 তোমাদের ইউনিট 8 এর। ওকে, ইউনিট 8 এর লেসন 1 এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবা। তারপরে কি দেখো? নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যে তোমাদের স্টোরিটা আছে বা গল্পটা আছে ওটা দেখো ইউনিট 1 এর লেসন 2 এর মধ্যে আছে। ওকে, ইউনিট 1 এর লেসন 2 এর মধ্যে আছে। তারপরে কি দেখো? ভ্যালেন্তিনা তেরস্কোভা, ওই যে তারা কি বলে মহাকাশে যায়, ওইটা নিয়ে ওই গল্পটা কোথায় আছে? ইউনিট 1 এর লেসন 3 এর মধ্যে আছে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলা থেকে তোমাদের সরাসরি কমন আসতে পারে বা কম্প্রিহেনশন গুলো এই জায়গা থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপরে কি দেখো? মাই নেম ইজ আমেরিগো অফ, এইটা ওই যে আমেরিকো দা স্ট্রিট চাইল্ড নামে তোমাদের যেটা আছে ওটা দেখো ইউনিট 4 এবং লেসন 4। এবং একটা জিনিস খেয়াল করো, কিছু জিনিস তোমাদের বইয়ে নাও থাকতে পারে, বাট এইগুলা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, কারণ বই চেঞ্জ হয়ে গেছে, আমরা জানি আগের গুলা কিন্তু অলরেডি নাই। তারপরেও এইগুলা তোমরা যদি দেখো, এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে বললাম না, এই যে আমেরিকো দা স্ট্রিট চাইল্ড, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে আসা। হ্যাঁ, সো এই জন্য কিন্তু এগুলা দেয়া হয়েছে, এগুলো থেকে আসতে পারে। ওকে, তারপরে কি দেখো? এডুকেশন গিভস আস ড্যাশ ডোর, এটা হচ্ছে ইউনিট 5 এর লেসন 3 এর মধ্যে আছে। তারপরে এডুকেশন এইমস টু, এটা ইউনিট 5 এর লেসন 3, ওইটা আর কি ইউনিট 5 এর মধ্যে লেসন 3, যেটা 2 3 যেগুলো আছে সেইগুলা তোমরা দেখবা। এইখানে 6টা। তারপরে দেখো এইখানে আমরা যদি আরো কিছু দেখি, এইখানে দেখো এই যে তোমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ, মানে ধরো তোমাদের ওই প্যাসেজটার জন্য 1 নম্বরের জন্য এইখানে দেখো ড্রিমস হ্যাভ দ্য ফ্যাসিনেশন, এটা হচ্ছে ইউনিট 6 এর লেসন 1। তারপরে ইউনিট 7 এর লেসন 4 এ দেখো কি আছে? নিশাত মজুমদার, হ্যাঁ, যে হচ্ছে মানে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ সে জয় করছে, সো একজন নারী হিসাবে, তো ওই মানে হিসাবে আমাদের প্রথম নিশাত মজুমদার, ওইটা
তারা এভারেস্ট জয় করে, তো সেইটা হিসাবে। সো ওই জায়গা থেকে তোমাদের কিন্তু এগুলা আসতে পারে, হ্যাঁ, মানুষের অ্যাচিভমেন্ট গুলা নিয়ে এই জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে আছে। সো এটা খুব ভালো করে তোমরা পড়বা। তারপরে কি দেখো, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এটা হচ্ছে ইউনিট 10 এর মধ্যে লেসন 4। তারপরে কি দেখো, অ্যাডোলিসেন্স, অ্যাডোলিসেন্স দেখো এটা হচ্ছে ইউনিট 9 এর মধ্যে লেসন 2 এর মধ্যে আছে। তারপরে এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাই, এটা দেখো হচ্ছে ইউনিট 10 লেসন 3 এর মধ্যে আছে। তারপরে কি বলা আছে, নিগ্রো ইজ স্টিল ড্যাশ, এটা হচ্ছে ইউনিট 6 লেসন 3। তারপরে কি দেখো, কেডা দ্য অরফানেজ ইজ হাইস, এটা হচ্ছে লিসন 8 ইউনিট 8 লিসন 3। ওকে, সো এই কয়েকটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এই যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য আর কোনো কিছু লাগবে না, হ্যাঁ, এগুলাই এনাফ, আর কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না, এগুলাই এনাফ, এর বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন নাই। ওকে, সে এতটুকু যদি তোমরা পড়ো তাইলে তোমাদের এমসিকিউ এর সবকিছু কভার হয়ে যাবে, আর কোনো মানে এমসিকিউ বা হচ্ছে তোমাদের যে শর্ট কোশ্চেন, কিন্তু ওই যে আমি যেটা বললাম তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, পরীক্ষাতে তোমার হচ্ছে মানে এই জায়গাগুলো থেকে প্রশ্ন তো আসবে। তুমি ধরো এগুলা যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বা, এগুলা গল্পগুলা পড়বা, তখন তোমার বুঝতে সুবিধা হবে। পরীক্ষার হলে তোমার ডিরেক্ট অ্যান্সার করতে আবার নতুন করে করে ওয়ার্ড মিনিং করে করে পড়া লাগবে না, কারণ তুমি অলরেডি পড়ে ফেলতেছো। তুমি এইখানে কয়টা 13-14টার মতো তোমাদের গল্প পড়া লাগবে, এগুলো যদি পড়ে ফেলতে পারো আশা করি এর বাইরে তোমাদের আর আসবে না। ওকে, সো এই কয়েকটা থেকেই আশা করা যায় তোমাদের পরীক্ষাতে ডিরেক্ট কম্প্রিহেনশন কমন আসবে। কিন্তু কম্প্রিহেনশন থেকে কিভাবে ভালো অ্যান্সার করা যায় বা কিভাবে ভালো এমসিকিউ এর অ্যান্সার করা যায়, কিভাবে কারেক্ট করতে হয়, এগুলোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ারের কমপক্ষে 2 বছরের 7 বা 8 16টা বোর্ডের প্রশ্ন, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না এই 1 নম্বরের এমসিকিউ আর শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে। ওকে, সো এইটা গেল এখানকার বিষয়। এখন আমরা আসব যে আমাদের 2 নম্বর প্রশ্নের মধ্যে যেটা আছে, হ্যাঁ, এর কি বলা আছে দেখো, ইনফরমেশন ট্রান্সফার মানে হচ্ছে ফ্লো চার্ট তৈরি করা, এটাতে 5 নম্বর আছে। তো ফ্লো চার্টের জন্য তোমরা বোর্ড বই থেকেই যেহেতু এটা আসে, ফ্লো চার্ট গুলা বোর্ড বই থেকেই বেশিরভাগ আসে। সো এই ফ্লো চার্ট গুলার কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেই অনুসারে তোমাকে ফ্লো চার্ট তৈরি করতে হবে। এটার জন্য কোন কোন চ্যাপ্টার গুলা পড়বা দেখো, ইউনিট 7 লিসন 5, এখানে কি আছে, দ্য সাকসেস অফ হচ্ছে কালিসিন্দর গার্লস, তো এই টাইপেরটা। তারপরে হচ্ছে ইউনিট 9, তারপরে লেসন 2, এটাকে কি বলা আছে, হোয়েন এ গার্ল গেটস ম্যারিড। ওকে, তো তারপরে এটা হচ্ছে ইউনিট 2 লিসন, ইউনিট 9 লিসন 2, তারপরে ইউনিট 10 লিসন 3 এর মধ্যে কি আছে দেখো, জাঙ্ক ফুড আর প্রসেস মানে জাঙ্ক ফুড নিয়ে যেটা আছে। তারপরে 13 নম্বর ইউনিটের লিসন 3 নম্বরে কি আছে দেখো, দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন নিয়ে যেটা আছে ওটা। তারপরে কি দেখো, এইখানে ইউনিট 13, তারপরে হচ্ছে লিসন 3, ঠিক আছে, ইকো ট্যুরিজম ইজ হচ্ছে বম্বিং ড্যাশ মানে ইকো ট্যুরিজম নিয়ে যেটা আছে। তারপরে ইউনিট 1 লেসন 1, এটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য বেঙ্গল, এইভাবে তোমরা এটা পড়তে পারো, হিস্ট্রি অফ দ্য বেঙ্গল। তো এইভাবে মোটামুটি তোমরা এই কয়েকটা যদি পড়ো তাহলে তোমাদের ফ্লো চার্ট, আর এইখান থেকে আরো কয়েকটা দেয়া আছে দেখো, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন ড্যাশ শাট ডাউন, এটা ইউনিট 1 লেসন 1, এইটা তোমাদের না আসার সম্ভাবনা বেশি, তারপরেও তোমরা এটা পড়বা। ওকে, তারপরে কি দেখো, মান্দানা নেভার লস্ট হিজ ড্যাশ, এটা ইউনিট 1 লেসন 2, তারপরে ইউনিট 5 লেসন 1 এ কি আছে দেখো, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ড্যাশ ড্যাশ ড্যাশ, তো এইটা। তারপরে হচ্ছে ইউনিট 5 এর লেসন 3 তে কি আছে দেখো, ইন সিভিক্স হচ্ছে এনগেজমেন্ট, তারপরে ইস্যু অফ ড্যাশ, এটা হচ্ছে 5 এর 3 তে আছে, ওইটা পড়বা। তারপরে কি দেখো, দ্য টাইম অফ অ্যাডোলিসেন্স মানে ওই অ্যাডোলিসেন্সের যে টাইম আছে ওইটা নিয়ে, এটা ইউনিট 9 এর লেসন 1 এর মধ্যে দেয়া আছে। তারপরে কি দেখো, দ্য সিচুয়েশন ইউ আর ড্যাশ, এটা ইউনিট 9 এর মধ্যে লেসন 5, তারপরে ইউনিট 10 লেসন 3, এই কয়েকটা যদি তুমি পড়ো তাহলেই তোমার এই জায়গা থেকে যে ফ্লো চার্টের যে বিষয়গুলো আছে 5 নম্বর, এটা তুমি এইখান থেকে কমন পেয়ে যাবা। ওকে, সো এইগুলা হচ্ছে ফ্লো চার্টের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, বা ফ্লো চার্টে এর বাইরে মোটামুটি আশা করা যায় যে তোমাদের আর আসবে না। ওকে, সো এটা হচ্ছে ফ্লো চার্ট বিষয়ের বিষয়। এখন দেখো সামারি রাইডিং নিয়ে, সামারি রাইডিং 10 এ 10। দেখো সামারি রাইডিং এর ক্ষেত্রে কিছু স্পেসিফিক নোট বা কথা তোমরা খেয়াল করবা, এটা আসলে বলা যায় না যে কোনো কিছু থেকেই সামারি দিতে পারে, এটা দিতে পারে তোমাদের যে কোনো স্টোরি থেকে, যে কোনো কবিতা থেকে, যে কোনো কিছু সামারি লিখতে পারে। সামারিগুলো 10 লাইনের জন্য সর্বোচ্চ তোমরা লিখবা হচ্ছে 5 লাইন, মানে 10 নাম্বারের জন্য সর্বোচ্চ 5 লাইন লিখবা, হ্যাঁ, 5 লাইন সর্বোচ্চ লিখবা। মানে সামারিতে ভালো মার্ক পাওয়ার মেইন উপায় হইলো তোমাকে প্রথমত যত
কম ওয়ার্ডের মধ্যে ওই সব জিনিসগুলা তুলে ধরা, মানে ওইটার মেইন কথাগুলা তুলে ধরা, এটাকে সামারাইজ বলে। সামারাইজ বলে কি সার সংক্ষেপ, বা এই জিনিসটা পড়ে তুমি কি বুঝলা। সো অনেকেই কি করো যে মনে করো যে আমি অনেক বেশি লিখবো, অনেক বেশি তুলে দিব, আমার বেশি মার্ক আসবে, কিন্তু বিষয়টা এমন না। তুমি যত বেশি সামারিতে লিখবা তত তোমার কম মার্ক আসবে। এই জন্য চেষ্টা করবা সামারিকে সুন্দর করে আগে বুঝে তারপরে কি চাইছে সেইটা ওইখানে সুন্দর করে তুলে দেওয়ার। হ্যাঁ, সো এইটা হচ্ছে সামারি রাইডিং এর বিষয়। ওকে, সো সামারি রাইডিং এর ক্ষেত্রে কোনো সাজেশন নাই, প্রিভিয়াস ইয়ারের গুলাই প্র্যাকটিস করো, আশা করি এর বাইরে তোমাদের আর আসবে না, বা এর বাইরে তোমাদের আর কোনো প্রয়োজন নাই। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়। এরপরে কি দেখো, সামারি রাইডিং এর জন্য আমরা যে তোমাকে যদি স্পেসিফিক সাজেশন দেই, বড় বই থেকেও যদি দেই, বাইরে থেকেও যদি দেই, তো এইগুলা দেখো এখানে কি আছে, ইউনিট 6 লেসন 2, ইউনিট 6 লেসন 2 এর মধ্যে যেটা আছে, ইউনিট 7 লেসন 3, ইউনিট 7 লেসন 5, ইউনিট 8 লেসন 2। তারপরে কি দেখো, এই যে হোল ফাস্ট ইউর ড্রিম, অল পিপল আর ড্রিম, এই যে তোমাদের কবিতাগুলো, ওয়ান্স ইন ওয়াটার, তারপরে ইন ট্র্যাডিশনাল সোসাইটি, তারপরে হচ্ছে সানডে টু মাই ড্যাশ লনলি অফিস, তো এইটা। তারপরে কি দেখো ইউনিট 8 অরফান নিয়ে যেটা আছে, ইউনিট 9 হচ্ছে ওয়ার্ল্ড হেলথ, তারপরে উই স্প্যান্ড, ইউনিট 10 লেসন 5, তারপরে ইউনিট 10 লেসন 4। এইগুলা যদি তোমরা পড়ো তাইলে এইগুলার থেকে আসবে। এবং এইখানে যত কবিতা থেকে প্রিভিয়াস ইয়ারে সামারিগুলো আসছিল, এটা হচ্ছে বিশেষ একটা জিনিস। আমি সুন্দর করে কবিতাগুলোও তুলে দিছি এবং সামারি কতটুক লিখতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে কি দেয়া আছে দেখো, ড্রিম, এটা হচ্ছে লরেন্সের যে ড্রিম কবিতাটা দেয়া আছে, যে অল পিপল ড্রিম বাট হচ্ছে নট ইকুয়াল, এরকম করে যে কবিতাটা দেয়া আছে, এইটার সামারিটা দেখো। এইখানে আমাদের 1 2 3 4 5 এইরকম মোটামুটি 5-6 লাইনের মধ্যে আমরা সুন্দর করে এটাকে তুলে ধরছি। এবং তোমরা যদি এটাই মুখস্থ করো পরীক্ষাতে অনেক ভালো মার্ক পাবা। ওকে, তারপরেরটা কি দেখো, এই জায়গাতে ড্রিমস হচ্ছে ল্যাংস্টন হিউজের যে ড্রিম কবিতা আছে সেটা থেকে এটা সুন্দর করে দেওয়া হয়েছে। সো এই যে হোল ফাস্ট ইউর ড্রিম, এইটা থেকে সামারি কিভাবে লিখবা, এই যে এতটুকু তোমরা সুন্দর করে পড়ে নিবা। এই পিডিএফটা আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব ক্লাস শেষে। ওকে, তারপরে কি দেখো, এইখানে তাই স্কুল বয় উইলিয়াম ব্লেকের এই যে পুরো কবিতাটা যেটা আছে, এইটা সামারি দেখো এখানে সুন্দর করে দেয়া আছে। মূল কথা একটা জিনিস মনে রাখবা, যে যতটুকু থাকে, হ্যাঁ, তার মানে তুমি ওইটাকে 3 ভাগ করবা, 3 ভাগের 1 ভাগ মোটামুটি সর্বোচ্চ অ্যালাউ করে। যদি তোমার ওইখানে মানে এরকম থাকে 100 ওয়ার্ড থাকে, তার মধ্যে তুমি চেষ্টা করবা 20 বা 25 ওয়ার্ড, মানে এমনি আমি বলতেছি আর কি, ধরো যদি 100 ওয়ার্ড থাকে তাহলে 20 ওয়ার্ডের মধ্যে ওইটাকে কমপ্লিট করার। ওকে, ওই ধরো তুমি 4-5 ভাগ করে বা 2-3 ভাগ করে তার 1 ভাগ, অল্প, যত অল্পে আর কি প্রকাশ করা যায়। তো আমি এইখানে দিছি, প্রত্যেকটা লাইন তো তোমার মনে থাকবে না, যতটুকু থাকবে আউটপুট দিবা, দেখবা ভালো মার্ক পেয়ে যাবা। তারপরে কি দেখো, এইখানে দা উইন্টার হচ্ছে সানডে, রবার্ট হাইডেন, এইগুলা সুন্দর করে দেয়া আছে, এইগুলার এই যে এটার অ্যান্সার দেয়া আছে। তারপরে এই যে 5 নম্বর দেওয়া আছে অ্যালন, অ্যালন অ্যালন কবিতা নিয়ে, সে অ্যালন কবিতার সামারাইজ দেয়া আছে। তারপরে হচ্ছে ফ্রম সেপ্টেম্বর 1 1993, এই অ্যাডানের যে কবিতাটা সেটা দেয়া আছে। তারপরে এই যে সুন্দর করে এটার অ্যান্সার দেয়া আছে। তারপরে কি দেখো, ইননিসপ্রি আইল্যান্ড, এটা কিন্তু 2019 সালে দিনাজপুর বোর্ডে চলে আসছিল আমাদের। হ্যাঁ, আমি যখন পরীক্ষা দিছিলাম তখন আর কি। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ইননিসপ্রি আইল্যান্ড। এটার এই যে দেখো সুন্দর করে 4-5 লাইনের মধ্যেই লিখে দেওয়া যায়। হ্যাঁ, তো এইভাবে তোমরা এটা লিখবা। তারপরে কি দেখো, এটা মিরর বার্ড, এইখান থেকে কবিতা দেয়া আছে এবং সেটার সামারাইজ এইখানে সুন্দর করে করে দেয়া আছে। ওকে, সো তোমরা এগুলা একা একা পড়বা, এই পিডিএফটা তো পাবাই, তাইলেই তোমাদের আর কোনো কিছু লাগবে না, বা তাইলেই তোমাদের সবকিছু হয়ে যাবে। ওকে, তারপরে কি দেখো, এই যে উইলিয়াম ব্লেকে হচ্ছে টাইগার, এটা সম্পর্কে এইখানে সুন্দর করে দেয়া আছে, এইখানে সামারাইজ করে দেয়া আছে। উইলিয়াম ব্লেকের শি ওয়াক্স ইন বিউটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শি ওয়াক্স ইন বিউটি লর্ড বাইরনের, এটা থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তারপরে আই ডাই ফর বিউটি, এইটা দেখো এখানে সামারি করে দেওয়া আছে। তো এগুলা তোমরা পড়ে নিবা। আই সিন বেঙ্গল ফেস, সবগুলার অ্যান্সার সুন্দর করে করে দেয়া আছে, বেঙ্গল ফেস সম্পর্কে দেয়া আছে। ওকে, সো এই কয়েকটা যদি তোমরা পড়ো, এখানে দেখো 12টা আছে। আমি মনে করি এই 12টার মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে সরাসরি কমন আসবে। এইখানে মানে 100% গ্যারান্টি দেওয়া যায় এগুলা থেকে গ্যারান্টি আসবে। এই 12টা যদি তুমি পড়ো, এর বাইরে তোমাদের সামারি নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, সামারি থেকে এই 12টার মধ্যেই কমন চলে আসবে। হ্যাঁ, এর বাইরে তোমার আর কোনো কিছু লাগবে না সামারির ক্ষেত্রে।
এরপরে যদি আমরা আসি ক্লুজ টেস্ট, ক্লুজ টেস্ট মানে হচ্ছে মানে ক্লুজ টেস্টের মধ্যে উইথ ক্লুজ এবং উইথাউট ক্লুজ। উইথ ক্লুজ বলতে কিছু ক্লু দেওয়া থাকবে, তার উপর ডিপেন্ড করে তোমার প্রশ্নের অ্যান্সার করতে হবে। যদিও এগুলা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তারপরেও এই জায়গা থেকে সরাসরি পরীক্ষাতে কমন পাওয়া যায়। ক্লুজ টেস্ট এবং উইথ ক্লুজ উইথাউট ক্লুজ এগুলাকে সরাসরি পরীক্ষাতে কমন পাওয়া যায়। সো আমরা দেখবো এগুলা কিভাবে কমন পাবো। তো দেখো এই যে প্রথম তোমাদের কাজ হইলো মানে কি কি কাজ, বোর্ড কোশ্চেন গুলা 17 থেকে 24 সালের এগুলা তোমরা একটু করে দেখবা, তাইলেই তোমাদের হবে। মানে এগুলা তোমাদের প্র্যাকটিস করা উচিত, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের আশাগুলা। আমি নিজেও যখন পরীক্ষা দিচ্ছি আমি নিজেও এগুলা প্র্যাকটিস করছি, এবং এগুলা প্র্যাকটিস করলেই মোটামুটি মানে অনেক ভালো কমন পাওয়া যায়, হ্যাঁ, একদম খুব ভালোভাবে এগুলা কমন পাওয়া যায়। এরপরে কি দেখো এইখানে বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন গুলা দেওয়া আছে এই জায়গাতে। দেখো এটা কত সালে আসছে, মানে এটা ঢাকা বোর্ডে চলে আসছে। তো এইখানে অ্যান্সার সহ সবগুলা দেওয়া আছে, হ্যাঁ, গুড সিটিজেন আর এই যে কি হবে আইডিয়াল পিপল হু, মানে এই ধরনের সুন্দর করে এই যে নিচে দেওয়া আছে অ্যান্সার গুলা। ওকে, সো প্রত্যেকটার এইখানে সবগুলা দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকেও প্র্যাকটিস করতে পারো অথবা নিজের বই থেকেও প্র্যাকটিস করতে পারো। এটা দেখো দিনাজপুর বোর্ড, তারপর এটা ঢাকা বোর্ড, তারপরে ময়মনসিংহ বোর্ড, এগুলা এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে। তারপরে দেখো এটা কুমিল্লা বোর্ড। তোমরা একটা মজার জিনিস, এগুলো সবগুলা বোর্ডের 24 সালে দেওয়া আছে। দেখো একটা মজার জিনিস দেখো, যশোর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023। তার মানে এমন কিছু জিনিস যেগুলো সরাসরি কমন আসতে পারে, তার মানে তোমাদের পরীক্ষাতে কিন্তু এগুলা সরাসরি কমন আসতে পারে, হ্যাঁ। সো এগুলা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই বোর্ডের গুলা যদি তোমরা পড়ো এগুলা থেকেই কমন পাওয়ার সম্ভাবনাও তোমাদের আছে। তারপরে এই জায়গাতে দেখো চট্টগ্রাম বোর্ডে যেটা 24-এ আসছে, বরিশাল বোর্ডে সেটা 23-এ ছিল। তার মানে তোমরা যদি 24-এর এই কয়েকটা প্র্যাকটিস করো এই বছর 25-এ তোমাদের আসতে পারে। ওকে, তারপরে কি দেখো এই জায়গা থেকে বরিশাল বোর্ড 24, তারপরে এটা সিলেট বোর্ড 17। তার মানে ওই যে আমরা যেটা দেখাইলাম 15-16 সালের পর, মানে এইখানে আমি তোমাদের যেগুলা বাছাই করে করে দিছি, তোমরা যদি জাস্ট এই কয়েকটাই প্র্যাকটিস করো দেখবা সরাসরি উইথ ক্লুজ তোমরা কমন পেয়ে যাবে। এই যে ঢাকা বোর্ড 19-এরটা এটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য এটা দিছি। নিজে দেখবা সবগুলার অ্যান্সার দেওয়া আছে। ওকে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, তারপরে যশোর বোর্ড, তারপরে এই দেখো দিনাজপুর বোর্ড, হ্যাঁ, দিনাজপুর বোর্ড 19, এইগুলার অ্যান্সার নিচে দেওয়া আছে। তারপরে কুমিল্লা বোর্ড 18, মানে যেগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 17, তারপরে যশোর বোর্ড 17। এইগুলা তোমরা যদি পড়ো উইথ ক্লুজ তোমাদের এর এর মধ্য দিয়েই কভার হয়ে যাবে। ওকে, উইথ ক্লুজ এর মধ্য দিয়েই তোমাদের আর উইথ ক্লুজে আর কোনো মানে প্রবলেম থাকবে না। এখন দেখো উইথআউট ক্লুজ গুলার মধ্যে তোমরা আসলে কি কি গুলা পড়বা বা কোন কোন জায়গাগুলা তোমরা পড়বা। ওকে, উইথআউট ক্লুজের মধ্যে দেখো, উইথআউট ক্লুজের মধ্যে তোমরা এই জায়গা থেকে মানে ওই একই কথা, তোমরা 17 থেকে 2024 সাল বা 15 সাল থেকে 2024-25 সাল 24 সাল পর্যন্ত যেগুলাই বোর্ড প্রশ্ন আসছে ওগুলাকে আগে সলভ করবা, এবং বিভিন্ন কলেজে যদি টাইম থাকে সেগুলাও সলভ করবা। ওকে, সো এই জায়গাতে দেখো এখানে কি কি বোর্ড দেওয়া আছে। ঢাকা বোর্ড মানে 24-এর গুলা সবগুলাই দেওয়া আছে। দেখো 24-এর গুলা এই প্রশ্নটা দেখো, স্পোর্টস নিয়ে কতবার আসছে। কুমিল্লা বোর্ড 24, তারপরে দিনাজপুর বোর্ড 17, রাজশাহী বোর্ড 13, ঢাকা বোর্ড 11, বরিশাল বোর্ড মানে 9। তার মানে দেখো 5 বার, 4-5 বার এটা অলরেডি বোর্ডে এসে গেছে। সো এগুলা কিন্তু রিপিট হয়, হ্যাঁ। সো এগুলাকে তোমাদেরও যদি মানে ভাগ্য ভালো থাকলে যে কোনো বোর্ডে এগুলা রিপিট হইতে পারে। সো এগুলাকে কিন্তু খুবই ভালো করে তোমাদের পড়তে হবে। ওকে, তারপরেরটা দেখো এইখানে এটা রাজশাহী বোর্ড 24-এর, তারপরে দিনাজপুর বোর্ড 24-এর, এইখানে যশোর বোর্ড, তারপরে চট্টগ্রাম, এবং এইটাই 2 বার আসছে, হ্যাঁ। তারপরেরটা কি দেখো এইখানে বরিশাল বোর্ড 24-এর, তারপরে দেখো এইখানে 15 থেকে 23-এর বিভিন্ন কোশ্চেন গুলা, এগুলা আরো সুন্দর করে সাজানো আছে, হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট যেগুলা 15 থেকে 24-এর মধ্যে সবগুলা এরকম করে দেয়া আছে। সো এই স্লাইডটাই তোমরা যদি পড়ো তাইলে তোমাদের দেখো উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ আর কোনো প্রবলেম থাকবে না, এবং এগুলা থেকেই যেহেতু অ্যান্সার দেওয়া আছে তোমাদের পড়তেও তেমন প্রবলেম হবে না, হ্যাঁ। প্রত্যেকটার নিচে নিচে এই যে এটার অ্যান্সার হচ্ছে এইটা, এটার অ্যান্সার এইটা, এগুলা সবগুলা দেওয়া আছে। সো এগুলো যদি তোমরা পড়ো তাইলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ তোমাদের আর প্র্যাকটিসও করা লাগবে না। এখন দেখো আমরা পড়বো হচ্ছে রিয়ারেঞ্জ। এই রিয়ারেঞ্জ কিন্তু কমন পাওয়া সব থেকে কঠিন কাজ, হ্যাঁ। রিয়ারেঞ্জ একদমই কমন আসতে চায় না। সো আমরা চেষ্টা করব রিয়ারেঞ্জের সবকিছু সুন্দর করে কমন পাওয়ার জন্য, বা সবকিছু A to Z রিয়ারেঞ্জের আমরা কমন পাওয়ার জন্য। এই জন্য আমাদের 40 থেকে 50টা রিয়ারেঞ্জ পড়তে হবে। আমি তোমাদের সবগুলো দেখাই, তোমরা এই কয়েকটা যদি পড়তে পারো তাইলে তোমাদের রিয়ারেঞ্জ থেকে সরাসরি সবকিছু কমন চলে আসবে। এখন দেখো এইখানে রিয়ারেঞ্জ কি কি দেওয়া আছে, বোর্ডগুলো তো পড়বাই, সেগুলো আমরা এখানে দিয়ে দিছি। এই যে এখানে ইম্পর্টেন্ট কিছু কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে রেভুলেশন, মাদার তেরেসা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে, তারপরে কোক মাস্টার, তারপরে ল্যাড, এগুলা সবগুলা তোমরা একটু করে দেখবা। দেখার পরে এই যে এইখানে সবগুলা দেখবা,
এগুলা দেখবা। দেখার পরে এই জায়গাতে দেখো তোমাদের প্র্যাকটিস দেয়া আছে, এই যে ঢাকা বোর্ডে দেখো কি আসছিল এটার অ্যান্সার দেয়া আছে। তারপরে এই জায়গা থেকে দেখো এটার অ্যান্সার দেয়া আছে, এটা রাজশাহী বোর্ডে আসছিল, এটা কুমিল্লা বোর্ডে আসছে, তারপরেরটা কি দেখো ময়মনসিংহ বোর্ডে আসছে, তারপরেরটা হচ্ছে বরিশাল বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, এরকম করে দিনাজপুর বোর্ডে দেখো প্রত্যেকটাই বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেকটাই বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, এটা স্লাইডের মধ্যেই থাকবে, তোমরা সুন্দর করে এইগুলা দেখবা এবং এগুলা সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। ওকে, সো এইগুলা তোমরা প্র্যাকটিস করলে, এবং দেখো এখানে কয়েকটা বোর্ডের প্রশ্ন স্কিপ করা হয়েছে, কারণ যেগুলো ইম্পর্টেন্ট না বা যখন পরীক্ষাগুলো হয়নি তখনকারগুলো স্কিপ আছে। এই দিনাজপুর বোর্ড 19, এরকম 19, তারপরে মানে বিভিন্ন সালে আসা যেগুলা, এই যে অল বোর্ড 18, এগুলা যেগুলা ইম্পর্টেন্ট 17 সালের, মানে যেগুলা ইম্পর্টেন্ট আছে সবকিছু এইখানে সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, এইখানে সুন্দর করে A to Z সুন্দর করে তোমাদের দেয়া আছে। এগুলা হচ্ছে রিয়ারেঞ্জ, মানে যা কিছু লাগে আর কি সবকিছু তোমাদের রিয়ারেঞ্জ নিয়ে A to Z। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জের মানে সবকিছু বিষয়। তো এইখানে টোটাল দেখো 42টা, আর ওই দিক দিয়ে মেলা টোটাল হচ্ছে 50+ মতো তোমাদের রিয়ারেঞ্জ দেওয়া আছে। তো এইগুলা যদি তোমরা পরও রিয়ারেঞ্জটা কমন পাও একটু কঠিন, তারপরেও তোমরা ইনশাল্লাহ এই রিয়ারেঞ্জ থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমাদের রাইটিং মার্কের যেগুলা, রিডিং এর যেগুলো অংশ সেগুলো শেষ। এখন রাইটিং যে পার্টটা আছে, এই রাইডিং পার্টের গুলো আমরা এক এক করেই দেখা ট্রাই করব, কোথা থেকে কোনগুলা পড়বা যা কিছু সবগুলা সুন্দর করে আমরা দেখা ট্রাই করবো ইনশাল্লাহ। সো এইটাই, আল্লাহ হাফেজ। আশা করি এর বাইরে তোমাদের আসবে না। আর পিডিএফ লিংক হচ্ছে তোমাদের টেলিগ্রামে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওইটাতে জয়েন করলেই তোমরা পেয়ে যাবা। ওকে, তো তোমরা সবাই টেলিগ্রামটা চেক করো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওখান থেকে জয়েন করে জাস্ট ডাউনলোড করে নেবা। আল্লাহ হাফেজ, বাই বাই।